শেখ হাসিনা বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, দেশে বিদেশে কোথাও একটি নির্বাচিত সরকার, সেটা বিএনপি সরকার হলেও প্রমাণ করতে পারবে না যে আওয়ামী লীগ দল হিসেবে এমন কোনো সন্ত্রাসবাদী কার্যক্রমে কখনো জড়িত ছিল যে কারণে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায় আওয়ামী লীগের। এবং শেখ হাসিনা বলেছেন একটা নির্বাচিত সরকার, বিএনপি সরকারের পক্ষে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী বৈধ রাজনৈতিক দলকে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস বাধা সৃষ্টি করে রাজনৈতিক পরিসরের বাইরে জবরদস্তি করে রাখা কোনোভাবেই তার ভাবমূর্তির জন্য দেশে বিদেশে মঙ্গলজনক হবে না। শেখ হাসিনা এই যে রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা, সে বিষয়টাকেই বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর যে এতটা মানে এক রকমের তুচ্ছ করে দেখছেন, তাতে স্পষ্ট এমন ইঙ্গিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ পেয়েছেন যে একটা অনির্বাচিত অবৈধ ইউনূস সরকারের শাসনামল শেষে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেশে ফেরার পর শেখ হাসিনা একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছেন।